সিলেটে এক দৃষ্টি প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও আসন্ন পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না জানে না তাহমিনা। একই সময় অন্যান্য শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ায় পাওয়া যাচ্ছে না শ্রুতি লেখক। এই অবস্থায় সকলের সহযোগিতা চান পরীক্ষার্থী ও শিক্ষকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সিলেটের গ্রিন ডিসেবলড ফাউন্ডেশনের শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মমি আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। সে প্রস্তুতি থাকলেও পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মনের মধ্যে এটাই ভয় কাজ করে যে পরীক্ষার কি হবে, শ্রুতিলেখক কেমনে ম্যানেজ হবে। সেক্ষেত্রে আমার সাথে সাথে আমার টিচাররাও অনেক টেনশন করেন বা অনেক হয়রানির শিকার হতে হয়। প্রতিষ্ঠানটি জানায়, বোর্ডের নিয়ম অনুযায়ী শ্রুতিলেখক হিসেবে 10ম শ্রেণীর কোনো শিক্ষার্থীকেই মনোনীত করতে হবে। তবে এবার এইচএসসি পরীক্ষা চলাকালে স্কুলগুলোতেও শুরু হচ্ছে অর্ধবার্ষিকী ও প্রিটেস্ট পরীক্ষা। ফলে শ্রুতিলেখক পাওয়া নিয়ে সংকটে শিক্ষকরা। এ অবস্থায় সদ্য এসএসসি দেয়া পরীক্ষার্থীকে শ্রুতিলেখক হিসেবে মনোনয়ন করতে চাইলেও আশানুরূপ সাড়া আসেনি শিক্ষা বোর্ড থেকে। প্রি-টেস্ট পরীক্ষা চলমান আছে একটা নির্ধারিত সময়ের মধ্যে। এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এটা আমাদের না, শুধু পুরো বাংলাদেশের এই চিত্র এক। তো এই সমস্যার মধ্যে আমরা শ্রুতিলেখক পেতে খুবই কষ্ট হয়। যদিও বোর্ড বলছে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিপত্রতে যেভাবে নিয়ম লেখা আছে সেভাবেই আসতে হবে আর কি। ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হলে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রুতিলেখক হিসাবে নিতে হয় এবং ওই শিক্ষার্থী ওই স্কুলের টিচার তাকে প্রত্যয়ন করে দিবেন যে সে আমার স্কুলের শিক্ষার্থী, তার রোল নাম্বার হচ্ছে সে 10ম শ্রেণীতে অধ্যয়ন করছে। সেটা বোর্ডে জমা দিবে এবং তখন বোর্ড তাকে অনুমোদন দিবে। এদিকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পাশাপাশি মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীতেও ব্রেইল পদ্ধতির বই বিতরণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।